ইউরোপ ও আমেরিকা বরাবর পৃথিবীকে মেরেছে। আজ ইরান আমেরিকা এবং ইউরোপকে একসঙ্গে এমন পেটানি শুরু করেছে যে তারা এবার নড়ে চড়ে বসছে। আমেরিকা আর ইউরোপ তারা কেবলমাত্র মারের ভাষাটাই বোঝে। আপনি যতই ইউরোপ এবং আমেরিকাকে ন্যায়ের কথা বলেন, বিচারের কথা বলেন, সে কথাতে কোনো কাজ আসবে না, সে কথাতে চিড়ি ভিজবে না। তাকে একমাত্র ইরানই পারে শিক্ষা দিতে মিসাইল এবং ড্রোনের মারে। সেটাই আমরা দেখছি এই মুহূর্তে। পশ্চিমী দুনিয়া এতদিন মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোকে একাধারে আক্রমণ করেছে আর সেখানকার প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করেছে, নির্বিচারে খুন করেছে মধ্যপ্রাচ্যের নরনারী শিশুকে। সেই ইতিহাসকে এবার চিরতরে বদলাতে চলেছে ইরান। যে যুদ্ধ শুরু হয়েছে এবার মধ্যপ্রাচ্যে, ইরান একা মধ্যপ্রাচ্যের এতগুলো আরব দেশ, ইউরোপ, ইসরায়েল, আমেরিকা সকলকে একা হাতে যেভাবে দমন করছে, যেভাবে কাবু করছে, তাতে গোটা পৃথিবীতে এই মুহূর্তে নতুন সুপার পাওয়ার যে ইরান যে পরাশক্তি রাষ্ট্রতে পরিণত হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। রাশিয়া এবং চীন সকলে ধারণা করেছিল এই যুদ্ধে ইরান একা লড়াই করতে পারবে না। ইরান যতক্ষণ না পর্যন্ত রাশিয়া এবং চীন তারা যতক্ষণ না সাহায্য নিয়ে আসছে ইরানের দরবারে, ততক্ষণ ইরান দুর্বল, ইরান মার খাবে। সেই ধারণাকেও মিথ্যা প্রমাণ করেছে ইরান। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরও ইরানের শক্তি এতটুকু কমেনি, বরং ইরান আরো শক্তিশালী হয়েছে তাদের আদর্শগত জায়গা থেকে। ইরান আমেরিকার যুদ্ধ এবার নতুন করে পশ্চিমী দুনিয়ার যে চরিত্রহীনতা, তাদের যে ধৃষ্টতা, তার মুখোশকে আলগা করে দিয়েছে। পশ্চিমী দুনিয়ার অন্যতম মুখ কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, যাকে আপনারা ছবিতে দেখছেন। এই মার্ক কার্নি কদিন আগে সুইজারল্যান্ডের ড্যাভোসে পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধানদের নিয়ে একটি সভা হয়েছিল। সেখানে এই মার্ক কার্নি খুব চিৎকার করেছিল আমেরিকার বিরুদ্ধে যে আমেরিকা হামলাবাজ, পৃথিবীর আন্তর্জাতিক আইনকে ভেঙে নষ্ট করে দিচ্ছে। সুতরাং পৃথিবীর সব রাষ্ট্র মিলে আমেরিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, এই ডাক দিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কিন্তু দেখুন এই রাষ্ট্রনায়কদের ভীরুতা, দুর্বলতা, তাদের কাপুরুষতা কোন লেভেলের। যখন আমেরিকা এবং ইসরায়েল মিলে অন্যায়ভাবে আন্তর্জাতিক আইনকে লাথি মেরে যখন ইরানে হামলা করলো, ইরানের সর্বোচ্চ নেতাকে খুন করলো অমানবিকভাবে, তখন এই কানাডার নেতারা হাততালি দিয়ে আমেরিকার পাশে দাঁড়ালো। কতটা মূল্যবোধহীন হতে পারে পশ্চিমী দুনিয়ার এই ইউরোপ এবং আমেরিকা। যখন গ্রিনল্যান্ড কেড়ে নিচ্ছে তখন ইউরোপ আর কানাডা এক জায়গায় হয়ে বলছে আমেরিকা খারাপ, অথচ যখন ইরানে হামলা করছে তখন বলছে ইরান হলো মধ্যপ্রাচ্যের দ্য প্রিন্সিপাল সোর্স অফ টেরার ইন দ্য মিডল ইস্ট অ্যান্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তখন বলছে ইরানকে মধ্যপ্রাচ্যের সব থেকে সন্ত্রাসবাদী রাষ্ট্র, সন্ত্রাসের উৎস। গোটা মধ্যপ্রাচ্যে একমাত্র খারাপ রাষ্ট্র ইরান। এইবার দেখুন মজার কথা, ইরান যখন একাধারে গোটা মধ্যপ্রাচ্যের ইসরায়েল এবং আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলোকে পেটাতে শুরু করলো, আমেরিকার সৈনিকদের থাকার জায়গা মার্কিন সেনাঘাঁটিকে ড্রোন আর মিসাইল দিয়ে গুড়িয়ে দিতে লাগলো। এমনকি আমেরিকার দূতাবাস, যেখানে আরবের কোনো সাধারণ মানুষ তাকিয়ে পর্যন্ত দেখতে পারেন সেই বিল্ডিংয়ে ঢোকা তো দূরের কথা, সেই দূতাবাসে একাধিক ড্রোন হামলা করে আমেরিকার সেনা ছাউনিকে গুড়িয়ে দিল। যখন শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপের সাইপ্রাস, যেখানে ইংল্যান্ডের ব্রিটিশ সামরিক ঘাঁটি ছিল, সেই সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে এবং ব্যাপক ধ্বংস চালিয়েছে। আজ ইরাকে ন্যাটোর দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে এমন মিসাইল হামলা চালিয়েছে, পুরো গুড়িয়ে দিয়েছে। ইরান, আমেরিকা, ইসরায়েল, মধ্যপ্রাচ্য, এমনকি ইউরোপের ন্যাটো সকলের বিরুদ্ধে যেভাবে আজ যুদ্ধ শুরু করেছে, তাতে এবার ইউরোপ জব্দ হয়েছে। দেখুন কানাডা কিভাবে পাল্টি মারছে। মার খাবার ভয়ে এখন কানাডা বলছে, কানাডার প্রাইম মিনিস্টার সেজ ইসরায়েল ইউএস স্ট্রাইকস অন ইরান অ্যাপিয়ার ইনকনসিস্টেন্ট উইথ ইন্টারন্যাশনাল ল। অর্থাৎ এখন মার্ক কার্নি বলছেন যে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানে যে হামলা চালিয়েছিল, সেই হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মনে হচ্ছে।
এখন মনে হচ্ছে যখন আক্রমণ করলো তখন নিন্দা করার সাহস পায়নি এই মার্ক কার্নিরা, বরং আমেরিকাকে বাহবা দিয়েছে। কারণ মুসলিম রাষ্ট্র, মধ্যপ্রাচ্য, সেখানে তেল রয়েছে, যদি আমেরিকা দখল করতে পারে তারাও খানিকটা ভাগ পাওয়ার, এক কাপুরুষের মতো ভাগ নেওয়ার আশায় তারা আমেরিকাকে বাহবা দিচ্ছিল। কিন্তু যখন ইরান হুমকি দিয়েছে যে একটি রাষ্ট্রকেও ছেড়ে কথা বলা হবে না, আমেরিকা এবং ইসরায়েলের যারা সাথ দিচ্ছে, যেভাবে মধ্যপ্রাচ্যকে আমরা পিটিয়েছি, একইভাবে ইউরোপ বা কানাডা যদি কেউ এগিয়ে আসে ইসরায়েল আমেরিকার লেজ ধরে, তাকেও পেটানো হবে। আর এই কথা শোনার পর মার্ক কার্নিরা এখন ডিগবাজি মারতে শুরু করেছে। তারা এখন বলছে ইরানে হামলা করা আমেরিকার ঠিক কাজ হয়নি। চলুন ইউরোপ কি বলছে আমরা দেখে নিই। তার আগে চলুন পরিচয় করা যাক। আমি অধ্যাপক আব্দুল হালিম, পদাতিকের পক্ষে বর্তমান ইরান ইসরায়েল যুদ্ধের প্রতিটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আমাদের এই নিবেদন যদি ভালো লাগে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দেবেন। চলুন এগিয়ে যাওয়া যাক। ইউরোপের একমাত্র রাষ্ট্র স্পেন বেশ 1-1.5 বছর থেকেই ইসরায়েলের যে গণহত্যা তার বিরুদ্ধে সরব। এমনকি স্পেনের বন্দর হয়ে ইসরায়েলে কোনো অস্ত্র নিয়ে জাহাজ যাওয়াটাকে নিষেধ করে দিয়েছে স্পেন। সেই স্পেন যখন আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে ইরান হামলা করলো তখন মৌনব্রত ছিল, যদিও চেষ্টা করেছিল নিন্দা করবার, কিন্তু সাহস পায়নি, একটু মাঝামাঝি অবস্থান নিয়েছিল। সেই স্পেন আজ নতুন করে সাহসী পদক্ষেপ নিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের জোরালো বিরোধিতা করেছে এবং তার নিন্দা করেছে। স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ তিনি স্পষ্ট জানিয়েছেন, আমেরিকা যখন 2003 সালে ইরাক হামলা করেছিল, সেই ইরাক হামলার মধ্যে দিয়ে গোটা পৃথিবীকে অস্থিরতা, অশান্তি সৃষ্টি করেছিল। দীর্ঘকাল মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণে মানুষের প্রাণহানি হয়েছে, মানুষের ভোগান্তি হয়েছে। নতুন করে আমেরিকা ইরান যুদ্ধের মধ্য দিয়ে আরো একবার মধ্যপ্রাচ্যকে অশান্ত করলো এবং পৃথিবীতে এক ভয়াবহ সংকট তৈরি করলো আমেরিকা। কারণ এই যুদ্ধের ফলে ইতিমধ্যেই গোটা পৃথিবীব্যাপী জ্বালানির দাম হু হু করে বাড়ছে, টাকার দাম পড়ছে এবং পৃথিবীতে এক ভয়াবহ অর্থনৈতিক মন্দা শুরু হবে। আগামী দিনে পৃথিবীর প্রতিটি দেশে বিপুল পরিমাণের খাদ্য সংকট হবে, বিপুল পরিমাণের জ্বালানি সংকট হবে। ইতিমধ্যে যুদ্ধে অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন। এই সমস্তটাই হলো ইসরায়েল এবং আমেরিকার এই অন্যায় যুদ্ধের কারণে, সে কথা সাহস করে বলেছেন স্পেনের প্রধানমন্ত্রী। তাই এতদিন যারা আমেরিকার বিরুদ্ধে কথা বলতে ভয় পেত, মধ্যপ্রাচ্যের সঠিক অবস্থানকেও এতদিন সঠিক বলতে সাহস করেনি যারা, তারা এবার সাহস পাচ্ছেন। ইরান তাদেরকে পথ দেখাচ্ছে, অবশ্যই লাঠির জোরে। কথার কোনো দাম নেই যদি হাতে লাঠি না থাকে। স্বাভাবিকভাবেই এতদিনের ইউরোপের যে কু অভ্যাস ছিল, ন্যাটোর নামে আমেরিকা যেখানেই অন্যায় যুদ্ধ করেছে, সে আফগানিস্তান হোক, লিবিয়া হোক, ইরাক হোক, পৃথিবীর যত দেশে হামলা করেছে তেলের লালসায়, সেখানে যেভাবে নির্বিচারে খুন করেছে, সেই খুনে যুক্ত হয়েছে ইউরোপীয় মহাদেশ, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি। ইউরোপের এই প্রত্যেকটি দেশ তারা বিপুল পরিমাণের সেনা দিয়ে, অস্ত্র দিয়ে, যুদ্ধ জাহাজ দিয়ে সাহায্য করেছে আমেরিকাকে, যাতে গোটা পৃথিবীতে আমেরিকা এবং ইউরোপের শাসন চলে, তাদের অত্যাচার কায়েম থাকে। সেই অত্যাচারের ইতিহাসকে ইতি টেনে এবার ইরান যেভাবে যুদ্ধ শুরু করেছে, ইরান যে শক্তি অর্জন করেছে পশ্চিমী বিশ্বকে গালে থাপ্পড় লাগিয়ে তাদের জ্ঞান ফেরানোর কাজ করাতে, সেই কাজে সক্ষম ইতিমধ্যেই ইরান। আপনারা ছবিতে যাকে দেখছেন এর নাম উরসুলা ভন ডার লেয়েন। ইনি ইউরোপীয় যে রাষ্ট্রগুলো আছে, সমস্ত রাষ্ট্রগুলো মিলে যে ইউরোপীয় কমিশন আছে তার চেয়ারম্যান, তার হেড। এই উরসুলা ভন ডার লেয়েন এখন অসহায় বোধ করছেন। আমেরিকার সঙ্গে মিলিতভাবে ইরান যুদ্ধে যেতে পারছেন না। কেন পাচ্ছেন না? ইউরোপের অনেক রাষ্ট্রই এখন আমেরিকার বিরুদ্ধে কথা বলছে। তাই ইউরোপ মহাদেশ এখন দ্বিখণ্ডিত। একটি অংশ আমেরিকার সঙ্গে যেতে ইচ্ছুক, অন্য অংশ সরাসরি আমেরিকার বিরুদ্ধে কথা বলছে। তারা বলছে ইরান যুদ্ধ অন্যায় যুদ্ধ। ইউরোপের রাষ্ট্র গ্রিস, তারা সরাসরি বলছে ইরান হ্যাজ ওয়ার্নড ইউরোপিয়ান লিডার্স এগেইনস্ট জয়নিং দ্য ইউএস অ্যান্ড ইসরায়েল ওয়ার। গ্রিস জানিয়েছে যে ইরান ইতিমধ্যেই ইউরোপীয় রাষ্ট্রগুলোকে সতর্ক করেছে তারা যেন কোনোভাবেই ইরান এবং ইসরায়েলের যুদ্ধে জড়িয়ে না পড়ে। যদি জড়িয়ে পড়ে অবস্থা ওই রকম হবে। মধ্যপ্রাচ্যে যে অবস্থা হচ্ছে, গোটা ইউরোপকে একইভাবে পেটানো হবে, শাসন করা হবে, তাদেরকে ধ্বংস করা হবে। কেন?
ইরানের হাতে যে মিসাইল আছে সেই মিসাইলের রেঞ্জ 2600 কিলোমিটার যেতে পারে এমন অনেক মিসাইল রয়েছে ইরানের হাতে। ফলে গোটা ইউরোপ মহাদেশ ইরানের মিসাইলের সীমানার মধ্যেই রয়েছে। যদি ইউরোপ বাড়াবাড়ি করে, জার্মানি, ইতালি, স্পেন, ফ্রান্স প্রতিটি দেশে হামলা চালাবার ক্ষমতা রাখে ইরান। তার প্রমাণ ইতিমধ্যেই দিয়েছে। ইউরোপের রাষ্ট্র সাইপ্রাসে আক্রমণ করিয়ে সাইপ্রাসে হামলা করে ইরান দেখিয়ে দিয়েছে যে ইউরোপের কোনো রাষ্ট্রকে ছেড়ে কথা বলা হবে না। ইতিমধ্যেই ইউরোপ মহাদেশ মৃতপ্রায়। আপনারা জানেন হরমুজ প্রণালী বন্ধ। ইউরোপে এখন তেল যাচ্ছে না এলএনজি গ্যাস। ইউরোপে ইতিমধ্যেই 50% বেড়ে গেছে জ্বালানির দাম। ইউরোপ মহাদেশে যদি আরো কিছুদিন হরমুজ প্রণালী বন্ধ থাকে, ইউরোপ মহাদেশে অর্থনৈতিক মন্দা শুরু হবে, তাতে কোনো সন্দেহ নেই। এই অবস্থায় এখন ইউরোপ কি ভাবছে দেখুন। Their positions have been confused and incoherent in response to the US-Israeli actions. তারা এখন ঠিক করতে পারছে না যে ইসরায়েল আমেরিকার নাম করবে, তাদের গালে গিয়ে চুমু খাবে, না এখন তাদের বিরোধিতা করবে। কোনো দিকেই যাওয়ার পথ নেই। উভয় সংকটে পড়েছে ইউরোপীয় মহাদেশ। সুতরাং there are major divisions within the bloc. ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এই প্রথম একটা স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে। তারা এখন ঠিক করতে পারছেন না কি করবেন। তবে এটা নিশ্চিত, তারা যাই করুন আর তাই করুন, তারা আগামী দিনে মরবেন। তাদের মৃত্যুর সব ব্যবস্থা করছে ইরান। অর্থনৈতিক মন্দা অবধারিত। ইউরোপ মহাদেশ আগামী দিনে এক দারুণ সংকটের মুখে পড়তে চলেছে, একথা স্পষ্ট করেই বলে রাখা যায় আজ। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।